দিন দিন বিশ্বের প্রত্যেকটা দেশ গোপনে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। সেই রকমই ভারত তার উচ্চ শক্তির মারণাস্ত্র বানাচ্ছে। কখনো যদি কেউ ভারতের দিকে চোখ তুলে তাকায় বা হামলা করে, তাহলে মুতোর জবাব দেওয়ার জন্য রেডি ভারত। ভারতের হাতে এমন এক অস্ত্র আছে যা লেজার রশ্মি গুড়িয়ে দেবে শত্রু সেনার এয়ারক্রাফট, ইলেকট্রন স্রোত রুখবে মিসাইল। আর সেই জায়গায় বাংলাদেশ তো ইটের ঢেলা থেকেও ছোট। লেজার গান, মারাত্মক রশ্মি তলোয়ার এবং হাইটেক মহাকাশযানের গায়ে কাটা দেওয়া লড়াইয়ে বেশ আঁকা হয়েছে ভবিষ্যতের সেনাবাহিনীর ছবি। তবে কাল্পনিক ওই বাহিনী ও হাতিয়ারগুলির থেকেই অনুপ্রেরণা নিয়ে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার এবং মাইক্রোওয়েভ হাতিয়ার তৈরি করার পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO। লেজার এবং তরঙ্গ নির্ভর এই হাতিয়ারগুলি মূলত ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন্স শর্টে, যাকে বলে ডিউ ক্যাটাগরি। এই তীব্র রশ্মি ফেলে শত্রুপক্ষের মিসাইল, ট্যাঙ্ক নিমেষের মধ্যে শেষ করে ফেলা সম্ভব। উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম বিকল করে দেওয়া যেতে পারে। এর ফলে যুদ্ধ বিমান থেকে রাডার সিস্টেম সবই অকেজো হয়ে যাবে। এই হাতিয়ারগুলিতে বারুদ বা গোলা ব্যবহার না হওয়ায় অতিরিক্ত বোঝা বহন করার প্রয়োজন পড়ে না এবং ধামাকা না হওয়ায় অত্যন্ত গোপনভাবে হামলা চালানো সম্ভব। ভারতের তৈরি এই ডাইরেক্ট এনার্জি ওয়েপনের নাম ত্রিনেত্রা। ডাইরেক্ট এনার্জি ওয়েপেন কি, এবার সেটা আপনাদের বলি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অস্ত্র অনেক প্রযুক্তির হয়। উচ্চগতির লেজার রশ্মি ছুঁড়ে আক্রমণ করা যায় অথবা রেডিয়েশন দিয়ে হামলা করা যায়। অনেক সময় এই রেডিয়েশন চোখে দেখা যায় না। শব্দের চেয়ে দ্রুত গতিতে অদৃশ্য রশ্মি ছুটে গিয়ে শত্রুপক্ষের মিসাইল সিস্টেম বা যুদ্ধ ট্যাঙ্ককে তছনছ করে দিতে পারে। অস্ত্র হামলা করা যায় গোপনে, নিঃশব্দে। আকাশযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কমব্যাট ফাইটার এয়ারক্রাফট থেকে লেজার রশ্মি তাক করা যায় শত্রু বিমানের ওপরে। আলোর গতিতে ছুটতে পারে এই রশ্মি। বিপক্ষের যুদ্ধ বিমানকে স্পর্শ করলে বিকট বিস্ফোরণ ঘটায়। তার থেকেও বড় কথা হলো এর প্রযুক্তি এমনই যে শত্রুপক্ষের রাডারেও এর গতিবিধি টের পাওয়া যায় না। জানা গিয়েছে দেশীয় অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে মিলিতভাবে 100 কিলোওয়াট ক্ষমতার ডিউ হাতিয়ার তৈরি করার পরিকল্পনা করছে DRDO। সূত্রের খবর, কালী নামের এক রহস্যময় লেজার গান তৈরি করছে ভারতীয় সেনা। এছাড়াও একাধিক গোপন হাতিয়ার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে সেগুলিকে যুদ্ধক্ষেত্রে কার্যক্রম করতে এখনও সময়ের প্রয়োজন। আগামী 10 বছরের মধ্যে বায়ুসেনার জন্য 10টি লেজার সিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র ড্রোন এবং বিমান ধ্বংস করতে এগুলিকে ব্যবহার করা হবে। প্রথম অবস্থায় এই হাতিয়ার 8 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। তারপর ধাপে ধাপে সেই ক্ষমতা 15 কিলোমিটারের বেশি বাড়ানো হবে। ভারতকে কোণঠাসা করতে পাকিস্তানের সঙ্গে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করছে চীন। হারহিম করা এক রিপোর্টের মতে ভারতের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে জৈব অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে দুই পড়শি দেশ। ইতিমধ্যেই পাকিস্তানকে জৈব অস্ত্র নির্মাণে বেশ কিছু মারাত্মক ভাইরাস দিয়েছে চীনের ইউহানের গবেষণাগার। সেগুলির মধ্যে সবথেকে ঘাতক হচ্ছে অ্যানথ্রাক্স এবং অ্যাসিলাস নামের দুটি জীবাণু। এহেন পরিস্থিতিতে দ্রুত সেনাবাহিনীকে আরও আধুনিক করে তোলার চেষ্টা করে চলেছে ভারত। রিলেটিভিটি ইলেকট্রনস বিমস প্রযুক্তিকে ব্যবহার করে এই প্রযুক্তি তৈরি করছে DRDO। একে বলে কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। আমেরিকা চীনের তৈরি লেজার অস্ত্রের চেয়ে 100 গুণ ভয়ঙ্কর এই লেজার যে কোনো রকম ক্ষেপণাস্ত্র শুধু নয়, এর শক্তি এমন পর্যায়ে রয়েছে যে কৃত্রিম উপগ্রহকেও টার্গেট করে ধ্বংস করে দিতে পারে এই মারণাস্ত্র। এর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন স্রোত ছড়িয়ে হামলা করা। বিশেষজ্ঞরা বলছেন ইলেকট্রিক্যাল মাইক্রোওয়েভের সাহায্যে যে কোনো ধরনের মিসাইল ধ্বংস করে দিতে পারে। শত্রুপক্ষের নজরদারি স্যাটেলাইটের ওপরেও হামলা চালাতে পারে। প্রতিরক্ষা বিজ্ঞানীরা আরও বলছেন যে কোনো লেজার অস্ত্রের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি, এবং ইতিমধ্যে ভারত কিন্তু সেই পথেই এগোচ্ছে। দিন দিন বিশ্বের প্রত্যেকটা দেশ গোপনে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। সেই রকমই ভারত তার উচ্চ শক্তির মারণাস্ত্র বানাচ্ছে। কখনো যদি কেউ ভারতের দিকে চোখ তুলে তাকায় বা হামলা করে, তাহলে মুতোর জবাব দেওয়ার জন্য রেডি ভারত। ভারতের হাতে এমন এক অস্ত্র আছে যা লেজার রশ্মি গুড়িয়ে দেবে শত্রু সেনার এয়ারক্রাফট, ইলেকট্রন স্রোত রুখবে মিসাইল। আর সেই জায়গায় বাংলাদেশ তো ইটের ঢেলা থেকেও ছোট। লেজার গান, মারাত্মক রশ্মি তলোয়ার এবং হাইটেক মহাকাশযানের গায়ে কাটা দেওয়া লড়াইয়ে
আঁকা হয়েছে ভবিষ্যতের সেনাবাহিনীর ছবি। তবে কাল্পনিক ওই বাহিনী এবং হাতিয়ারগুলো থেকেই অনুপ্রেরণা নিয়ে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার এবং মাইক্রোওয়েভ হাতিয়ার তৈরি করার পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO। লেজার এবং তরঙ্গ নির্ভর এই হাতিয়ারগুলি মূলত ডিরেক্টেড এনার্জি ওয়েপন শর্টে, যাকে বলে ডিউ ক্যাটাগরির। এই তীব্র রশ্মি ফেলে শত্রুপক্ষের মিসাইল ট্যাঙ্ক নিমিষের মধ্যে শেষ করে ফেলা সম্ভব। উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম বিকল করে দেওয়া যেতে পারে। এর ফলে যুদ্ধ বিমান থেকে রাডার সিস্টেম সবই অকেজো হয়ে যাবে। এই হাতিয়ারগুলিতে বারুদ বা গোলা ব্যবহার না হওয়ায় অতিরিক্ত বোঝা বহন করার প্রয়োজন পড়ে না এবং ধামাকা না হওয়ায় অত্যন্ত গোপনভাবে হামলা চালানো সম্ভব। ভারতের তৈরি এই ডাইরেক্ট এনার্জি ওয়েপনের নাম ত্রিনেত্রা। ডাইরেক্ট এনার্জি ওয়েপন কি, আসুন সেটা বলি এবার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অস্ত্র অনেক প্রযুক্তির হয়। উচ্চগতির লেজার রশ্মি ছুড়ে আক্রমণ করা যায় অথবা রেডিয়েশন দিয়ে হামলা করা যায়। অনেক সময় এই রেডিয়েশন চোখে দেখা যায় না, শব্দের চেয়ে দ্রুত গতিতে অদৃশ্য রশ্মি ছুটে গিয়ে শত্রুপক্ষের মিসাইল সিস্টেম বা যুদ্ধ ট্যাঙ্ককে তছনছ করে দিতে পারে। অস্ত্র হামলা করা যায় গোপনে নিঃশব্দে। আকাশযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কম্ব্যাট ফাইটার এয়ারক্রাফট থেকে লেজার রশ্মি তাক করা যায় শত্রু বিমানের ওপরে। আলোর গতিতে ছুটতে পারে এই রশ্মি, বিপক্ষের যুদ্ধ বিমানকে স্পর্শ করলে বিকট বিস্ফোরণ ঘটায়। তার থেকেও বড় কথা হলো এর প্রযুক্তি এমনই যে শত্রুপক্ষের রেডারেও এর গতিবিধির টের পাওয়া যায় না। জানা গিয়েছে দেশীয় অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে মিলিতভাবে 100 কিলোওয়াট ক্ষমতার ডিউ হাতিয়ার তৈরি করার পরিকল্পনা করছে DRDO। সূত্রের খবর, কালী নামের এক রহস্যময় লেজার গান তৈরি করছে ভারতীয় সেনা। এছাড়াও একাধিক গোপন হাতিয়ার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে সেগুলিকে যুদ্ধক্ষেত্রে কার্যক্রম করতে এখনও সময়ের প্রয়োজন। আগামী 10 বছরের মধ্যে বায়ুসেনার জন্য 10টি লেজার সিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র ড্রোন এবং বিমান ধ্বংস করতে এগুলিকে ব্যবহার করা হবে। প্রথম অবস্থায় হাতিয়ার 8 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। তারপর ধাপে ধাপে সেই ক্ষমতা 15 কিলোমিটারেরও বেশি বাড়ানো হবে। ভারতকে কোণঠাসা করতে পাকিস্তানের সঙ্গে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করছে চীন। হাড়হিম করা এক রিপোর্টের মতে ভারতের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে জৈব অস্ত্রের ভান্ডার গড়ে তুলছে দুই পড়শি দেশ। ইতিমধ্যেই পাকিস্তানকে জৈব অস্ত্র নির্মাণে বেশ কিছু মারাত্মক ভাইরাস দিয়েছে চীনের ইউহানের গবেষণাগার। সেগুলির মধ্যে সবথেকে ঘাতক হচ্ছে অ্যানথ্রাক্স এবং অ্যাসেলাস নামের দুটো জীবাণু। এহেন পরিস্থিতিতে দ্রুত সেনাবাহিনীকে আরও আধুনিক করে তোলার চেষ্টা করছে ভারত। রিলেটিভিস্টিক ইলেকট্রনস বিমস প্রযুক্তিকে ব্যবহার করে এই প্রযুক্তি তৈরি করেছে DRDO। একে বলে কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। আমেরিকা চীনের তৈরি লেজার অস্ত্রের চেয়ে 100 গুণ ভয়ঙ্কর এই লেজার যে কোনো রকম ক্ষেপণাস্ত্র শুধু নয়, এর শক্তি এমন পর্যায়ে রয়েছে যে কৃত্রিম উপগ্রহকেও টার্গেট করে ধ্বংস করে দিতে পারে এই মারণাস্ত্র। এর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন স্রোত ছড়িয়ে হামলা করা। বিশেষজ্ঞরা বলছেন ইলেকট্রিক্যাল মাইক্রোওয়েভের সাহায্যে যে কোনো ধরনের মিসাইল ধ্বংস করে দিতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।